এটা আমাদের ফর্ম, এটা আপনি ফিল আপ করে দিন। আপনি কোন প্যাকেজটা নিতে চান সেটা আমাকে বলে দিন, আমি আপনার দিদির প্রোফাইলটা বানিয়ে দেবো। তারপর যেই ম্যাচগুলো হবে সেগুলো বের করে দেবো। শুধু আপনার দিদির একটা ফটো চাই। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। আপনার দিদি বর্ষা পালের প্রোফাইলটা রেডি হয়ে গেছে, তার সাথে র্যান্ডমলি 5টা প্রোফাইল ম্যাচও করে গেছে। আচ্ছা, তার মধ্যে একজন হচ্ছে ডক্টর, 3জন হচ্ছে বিজনেসম্যান, আর একজন স্কুল টিচার। এনারা সবাই কি কলকাতাতেই থাকেন? হ্যাঁ, সবার অরিজিনই কলকাতা, আর বাকি ডিটেলসটা আপনি প্রোফাইল ডিটেলসে পেয়ে যাবেন। এনাদের কি ছবি পাওয়া যাবে? হ্যাঁ, সবারই ছবি পাওয়া যাবে। আমি আপনাকে হার্ড কপি দিয়ে দিচ্ছি। ওকে। আর পাত্রদের ডিটেলস আপনার ফোনে মেসেজ করে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ গুড ডে স্যার। সেম টু ইউ। দে মিনু, তোর হাতটা দে। এটা কি গো বড় মা? এটা বাবা পঞ্চাননের ধাগা। বাবা পঞ্চানন তোকে আর তোর সন্তানকে আগলে রাখবে, সুস্থ রাখবে। বড় মা, জেঠুমনি কোথায়? তোর জেঠুমনিকে নিয়ে তো রুদ্র ডাক্তারের কাছে গেছে। রুদ্র? রুদ্র কেন নিয়ে গেছে? আসলে তোর দাদা ভাইয়ের তো কোনো দায়িত্ববোধ কাণ্ডজ্ঞান কিচ্ছু নেই, তাই। দাদা ভাইয়ের দায়িত্ববোধ না থাকলেও আমার কিন্তু দায়িত্ববোধ আছে বড় মা। জেঠুমনি যে দায়িত্বটা পালন করতে বলেছিলেন সে দায়িত্ব আমি পালন করেছি। অনেকের এখানে মনে হতেই পারে যে আমি অকর্মণ্য, কিন্তু আমার দিদি ভাইয়ের প্রতি আমার দায়িত্ব জ্ঞান কম নয়। আমি কিন্তু দিদি ভাইয়ের জন্য পাত্র খুঁজে এনেছি। তাই? হ্যাঁ বড় মা, সত্যি। এ নাও 5 জন পাত্রের ছবি। আমি জানতাম, আমি ঠিক জানতাম তুমি পারবে। তুমি নিজের দায়িত্ব থেকে কিছুতেই পিছু পা হবে না। বাহ, প্রত্যেক পাত্রকে তো খুব সুন্দর দেখতে রে। শুধু তাই নয় বড় মা, এরা প্রত্যেকেই খুব ভালো ভালো জব করে। তাই নাকি? আচ্ছা বড় মা, এখন বলো তো দিদিভাইকে এরা কখন দেখতে আসবে? দেখ, 5 জন পাত্র তো একদিনে দেখতে আসতে পারবে না, বা 5 জন পাত্রকেও মেয়েকে একদিনে দেখাতে পারবো না, বরঞ্চ এক একদিন করে এক একজন আসো। তাহলে আমার মনে হয় এদের মধ্যে যে পাত্র ডাক্তার তাকে প্রথমে ডাকা উচিত। উনি আগে এসে দিদিভাইকে দেখে নিক। ঠিক আছে, তাই কর। তোমরা কি কথা বলছো? এগুলো কার ছবি দেখি? দেখ, তোর জন্য পাত্র দেখা হচ্ছে, ছবিগুলো ভালো করে দেখ, দেখ কোন পাত্রকে তোর পছন্দ। এসব কি মা? আমার বিয়ে করার কোনো ইচ্ছেই নেই, আমি বিয়ে করব না। বর্ষা শোন, বর্ষা কি হলো বলতো মেয়েটা? বড় মা, এ তো দেখছি দিদিভাই বিয়েই করতে চায় না। এবার কি হবে? কি হবে মিনু? বর্ষা যদি সত্যি সত্যি বিয়ে করতে রাজি না হয়? চিন্তা করো না বড়, আমি বর্ষা দিদির সাথে কথা বলবো, দিদিকে বুঝিয়ে আমি বিয়েতে রাজি করাবো। তুই পারবি মিনু? তুই পারবি বর্ষাকে বিয়ের জন্য রাজি করাতে? পারবো বড় মা, আমি বর্ষা দিদিকে ঠিক বিয়েতে রাজি করাতে পারবো। তুমি কি পাগল হয়ে গেছো সোম? হ্যাঁ, দিদি ভাই বিয়ে তুমি কেন দিতে যাবে? কেন তুমি চিৎকার করছো কেন জাহ্নবী? বাড়িতে সবাই শুনতে পাবে। শুনতে পেলে পাক, আমার কিচ্ছু যায় আসে না, ওকে? আর তুমি বিয়ের মতন এত বড় দায়িত্ব কেন নিতে যাবে আমি তো বুঝতে পারছি না, আর তাও আমাকে না জিজ্ঞেস করে। কেন জাহ্নবী, কেন?
দিদি ভাই তো আমার দিদি হয় নাকি? দিদি হয়, কিন্তু নিজের দিদি তো নয়, জ্যাঠতো তো। প্লিজ জাহ্নবী, তুমি খুব ভালো করে জানো যে আমরা একসাথে বড় হয়েছি, ছোটবেলা থেকে একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমরা সবাই নিজেরা ভাই বোন, কখনো এই হিসেব করতে যাইনি যে কে জ্যাঠতো তো কে খুঁড়তো তো। কিন্তু এবার থেকে তো হিসেব করতে হবে, তোমাকে হিসেব করেই চলতে হবে সোম। কেন জাহ্নবী, কেন হিসেব করতে হবে? কারণ আমি বলছি তাই। আর তাছাড়া দিদি ভাইয়ের তো বড় একজন দাদা আছে, সেখানে তুমি ছোট ভাই হয়ে এত বড় দায়িত্ব কেন নেবে? কেন এই বোঝা ঘাড়ে চাপাবে? বোঝা নয় জাহ্নবী, আমার দিদি ভাই আমার ঘাড়ে বোঝা নয়। সব নাটকের ডায়লগ না আমার একদম ভালো লাগছে না, বুঝেছো? আর আর তোমাকে এসব কে শেখাচ্ছে বলো তো? কে শেখাচ্ছে? মিনু না? মিনু দেখ, ও তো আমার উপর ভরসাই করতে পারে না। ও তো কোনোদিন ভাবতেই পারেনি যে আমি কোনো দায়িত্বপূর্ণ কাজ করতে পারি, কোনো ভালো কাজ করতে পারি। ও আচ্ছা, তার মানে মিনুর কাছে নিজেকে প্রমাণ করার এটা তোমার লড়াই? না না, তা কেন হতে যাবে? তাহলে কি সোম, কি আমাকে বলো? তাহলে তুমি এত বড় দায়িত্বটা কেন নিচ্ছ? আর বিয়ে মানে তো অনেক ঝামেলার ব্যাপার সোম। যদি কোনো গন্ডগোল হয় সবাই তো তোমাকে ব্লেম করবে। গন্ডগোল কেন হতে যাবে? হ্যাঁ, গন্ডগোল কেন হতে যাবে? তুমি দেখো আমার দিদি ভাইয়ের সাথে না কোনো গন্ডগোল হবে না, যা হবে ভালো হবে। আর তাছাড়া পাত্রটা ভালো, ডাক্তার। তুমি দেখে নিও, কোনো অসুবিধা হবে না দিদি ভাইয়ের। আর তাছাড়া তুমি বারবারই আমাকে নিয়ে এত নেগেটিভ কথা কেন ভাবা বলো তো? নেগেটিভ কথা? আমি নেগেটিভ কথা বলছি? শোনো সোম, আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি। আর বিয়ে মানে তো অনেক খরচ সোম, অনেক টাকা লাগবে। এত টাকা কোথা থেকে আসবে, কিভাবে আসবে তুমি ভেবেছো? সে যেভাবেই হোক আমরা সবাই মিলেমিশে ম্যানেজ করে নেবো। ফাইন, তাহলে সেই ম্যানেজটাই হোক। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে একটা টাকা খরচা করতে দেবো না। তুমি খরচা করতে দাও কি না দাও তাতে আমার কিছু যায় আসে না জাহ্নবী। আমি তোমার জন্য যদি প্রয়োজনে ঠেলা টানতে পারি, মাল বইতে পারি, তাহলে দিদি ভাইয়ের জন্য প্রয়োজনে আমি কুলিগিরিও করতে পারি, তাহলে মাটিও কাটতে পারি। ওইসব না সিনেমার হিরোরা পারে। হ্যাঁ, বাস্তব জীবনে এগুলো অনেক কষ্টের, বুঝেছো? দাঁড়াও, তুমি একটু আগে কি বললে তুমি মাল বয়েছো, ঠেলা টেনেছো তুমি? হ্যাঁ, কবে করলে তুমি এসব সোম? কিছুদিন আগে। তুমি যদি আমার উপর নজর রাখতে না, তুমি যদি আমার খেয়াল রাখতে, তাহলে তুমি ঠিক জানতে যে কিছুদিন আগে আমি ঠেলাটা টেনেছি। ছি সোম, তুমি আমার হাজবেন্ড হয়ে ঠেলা টেনেছো? কেউ আমাদের পরিচিত কেউ দেখে ফেলেনি তো? সেবার কি হবে? কি করে আমি সবার সামনে মুখ দেখাবো সোম? হ্যাঁ, কি নিয়ে মুখ দেখাবো? আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। ছি। তোমার বাবা কি বলতেন জানো শোনো, পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। আর জানো তো, একটু হলেও আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। কোনো কাজই ছোট নয় জাহ্নবী। থামো তো, থামো। জাহ্নবী তুমি যাও তো যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ইস, তোমার মতো এরকম একটা ঠেলা আলোর সাথে কথা বলতে না আমার অসহ্য লাগছে। প্লিজ সোম, চলে যাও প্লিজ। সর্বনাশের মাথায় পাহা, কি হলো কি ম্যাডাম? কি আবার হবে? আমার হাজবেন্ড সোম ঠেলা চালাচ্ছে। বাহ